নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জুন 2026 কেমন কাটবে, অর্থাৎ মাসিক রাশিফল। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কুম্ভ রাশি হলো কালপুরুষ রাশিমণ্ডলের রাশিচক্রের একাদশতম রাশি। এই রাশির অধিপতি হলো শনি মহারাজ এবং এটি একটি কিন্তু জলতত্ত্বের রাশি, অর্থাৎ ওয়াটার সাইন। তো চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক জুন মাসে গ্রহের গোচর কুম্ভ রাশির সাপেক্ষে। এই জুন মাসে আপনাদের দ্বিতীয় ঘরে থাকছে হচ্ছে শনি মহারাজ, অর্থাৎ আপনাদের মীন রাশি। তার পুরো মাস জুড়ে শনি মহারাজ এখানেই থাকছে। আপনাদের 5th হাউসে থাকছে বৃহস্পতি মিথুন রাশিতে। তবে 2 জুন কিন্তু মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে চলে যাবে। রাহু থাকছে আপনাদের 2nd হাউসে। কেতু থাকছে 180 ডিগ্রি অপোজিটে, অর্থাৎ 8th হাউসে আপনাদের কন্যা রাশিতে। সান থাকছে প্রথমে আপনাদের বৃষ রাশিতে, অর্থাৎ 4th হাউসে। এরপর 5th হাউসে মিথুন রাশিতে চলে যাবে 15ই জুন। মার্স থাকছে আপনাদের 3rd হাউস, অর্থাৎ মঙ্গল থাকছে আপনাদের 3য় ঘরে। বুধ থাকছে আপনাদের 4th হাউসে এবং তারপরে কিন্তু 5th হাউসে চলে যাবে দ্রুত চলন। আর আপনাদের শুক্র থাকছে 4th হাউসে, চলে যাবে 5th হাউসে, অর্থাৎ বৃষ রাশিতে থাকছে, মিথুন রাশিতে চলে যাবে। তো এবার চলুন জেনে নেওয়া যাক একে একে কেমন থাকছে আপনাদের স্বাস্থ্য। প্রথমেই জেনে নেব, এটি বিচার করা হয়ে থাকে জাতক বা জাতিকাদের 1st হাউস থেকে। 1st হাউস হলো ইমিউনিটি ঘর। এই মাসের স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাদের একটু নজর দিতে হবে। পেটের সমস্যা বা ইনফেকশন, অর্থাৎ অষ্টমভাবে কেতুর অবস্থানের কারণে পেটের সমস্যা, লিভার বা হজমের গোলমাল দেখা দিতে পারে। বাইরের তৈলাক্ত এবং মশলাদার খাবার আপনাদের কিন্তু এই সময় এড়িয়ে চলতে হবে। শনি ও রাহুর জ্যোতির কারণে মাঝে মধ্যে অজানা চিন্তা বা মানসিক অবসাদ আপনাদের ঘিরে ধরতে পারে। শরীর সুস্থ রাখতে নিয়মিত যোগব্যায়াম এবং প্রাণায়াম করুন এবং প্রচুর পরিমাণ জল পান করুন। তো স্বাস্থ্যের দিকে এই জিনিসগুলো আপনাদের কিন্তু মেনটেন করতে হচ্ছে। কোনো রকম সমস্যা হলে ডক্টর কনসাল্ট করে নেবেন। এবার যদি দেখা যায় তাহলে দেখে নেব আপনাদের লাভ লাইফ কেমন থাকছে। সেটা দেখা হয়ে থাকে কোথার থেকে? 5th হাউস থেকে। 5th হাউস অর্থাৎ মিথুন রাশি। আর প্রেম জীবনের যদি বলা যায় জুন মাসটি আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে। 5th হাউসে বৃহস্পতির অবস্থান মাসের শুরুতে এবং এরপরে 6th হাউসে যাওয়া, তার ফলে কিন্তু আপনাদের জীবনে বেশ একটা ভালো সিচুয়েশন থাকবে। লাভ লাইফ নিয়ে সমস্যাগুলো মিটে যাবে, সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি দূর হবে, গভীরতা আরও বাড়তে চলেছে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের কিন্তু জীবনে নতুন কেউ আসতে পারে, অর্থাৎ নতুন সম্পর্কে হাতছানি থাকছে। এই সময় কিন্তু আপনার মনের মতন পছন্দের মানুষ পাওয়ারও একটা সম্ভাবনা থাকছে। এরপরে আমরা দেখে নেব এডুকেশন কেমন থাকছে, অর্থাৎ শিক্ষা। এটিও কিন্তু দেখা হয়ে থাকে জাতক বা জাতিকাদের 5th হাউস থেকে। শিক্ষার্থীদের জন্য এই মাসটি কিন্তু দারুণ শুভ ও ফলদায়ক। 5th হাউস শিক্ষার ঘর, সেখানে কিন্তু বৃহস্পতি এবং পরে 6th হাউসে এবং শুক্রের প্রভাবে থাকায় পড়াশোনার মনোযোগ বৃদ্ধি পাবে। বিশেষ করে উচ্চশিক্ষা ও গবেষণার সাথে যুক্ত শিক্ষার্থীদের বড় কোনো সাফল্য পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ইতিবাচক ফলাফল আশা করা যেতেই পারে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কিন্তু ছোটোখাটো ভুল হয়ে যেতে পারে, সেদিকে নজর রাখতে হবে। কনফিডেন্স এই সময় ভালো, ওভার কনফিডেন্স এই সময় কিন্তু যাবেন না। আর যে বিষয়গুলো নিয়ে আপনার একটু সন্দেহ রয়েছে সেগুলিকে অবশ্যই আরেকবার রিচেক করে নেবেন। যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন বা যারা পিএইচডি করছেন বা রিসার্চ করছেন তাদের জন্য সময়টা বেশ ভালো থাকছে। বলতে গেলে মোটামুটি এডুকেশনের দিকটা আপনাদের ভালোই থাকছে। এরপর আমরা দেখে নেব লাভ লাইফ, অর্থাৎ বিবাহিত জীবন, অর্থাৎ ম্যারিড লাইফ। এটি দেখা হয়ে থাকে জাতক বা জাতিকাদের 7th হাউস থেকে। বিবাহিত জীবনে এই মাসে কিন্তু মিশ্র ফল পাবেন। মাসের প্রথমার্ধে জীবনসঙ্গীর সাথে চমৎকার বোঝাপড়া থাকবে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে। একসাথে কোথাও ঘুরতে যাওয়া, নিজেদের জন্য কোয়ালিটি টাইম স্পেন্ড করা বা পরিবারের কোনো শুভ অনুষ্ঠানে যোগ দেওয়া, এই জিনিসগুলো থাকবে। নিজেদের মধ্যে কিন্তু একটা ভালো বন্ডিং থাকবে। তবে 2nd ভাগে অর্থাৎ 15th জুনের পর শনি ও রাহুর প্রভাবে কথার তিক্ততা, নিজেদের মধ্যে অশান্তি বা হঠাৎ করে ধৈর্য না ধরার মতন কোনো সিচুয়েশন আসতে পারে।
সঙ্গীর প্রতি ধৈর্যশীল থাকুন এবং রাগের মাথায় এমন কোনো মন্তব্য করবে না যা নিয়ে কিন্তু পরে আপনাকেই আফসোস করতে হয়। আর কিছু বিষয় নিয়ে মনোমালিন্য হলে নিজেরা বসে কথা বলে মিটিয়ে নিন। এই সময় বড় কোনো সমস্যা না থাকলেও অনেক রকমের অশান্তি নিজেদের মধ্যেই ক্রিয়েট হয়ে যেতে পারে, শুধুমাত্র নিজেদের মধ্যে কনভারসেশন, নিজেদের মধ্যে কমিউনিকেশন না থাকার কারণে। তো সেই দিকটা খেয়াল রাখতেই হবে। এরপরে আমরা দেখে নেব যে আপনাদের ভাগ্য কেমন থাকছে। ভাগ্যস্থান এই মাসে আপনাদের জন্য কিন্তু অনুকূলই থাকবে। বৃহস্পতির কৃপায় আপনার আটকে থাকা কাজ ভাগ্যের জোরে শেষ করতে পারবেন। আকস্মিক কোনো সুযোগ আপনার জীবনে আসতে পারে, তবে মনে রাখবেন গ্রহের অবস্থান বলছে এই মাসে ভাগ্যের চাবিকাঠি লুকিয়ে আছে আপনার বাণী বা কথাবার্তার উপর। মিষ্টি ব্যবহারের মাধ্যমে আপনি যে কোনো কঠিন পরিস্থিতি এই সময় জয় করতে পারবেন। আর আর্থিক অপচয় এই সময় আপনাকে বন্ধ করতে হবে। প্রতি শনিবার কোনো গরিব বা দুস্থ ব্যক্তিকে নিজের ক্ষমতা অনুযায়ী সাহায্য করুন, এটি কিন্তু আপনাদের অনেক দিক থেকেই হেল্প করবে। এরপরে আমরা দেখে নেব যে ক্যারিয়ার কেমন থাকছে, ব্যবসা, বাণিজ্য, চাকরি। তো প্রথমেই জেনে নেব সরকারি চাকরির ক্ষেত্রে। মাসের দ্বিতীয়ার্ধে রবি অর্থাৎ সূর্য যখন মিথুন রাশিতে প্রবেশ করবে তখন সরকারি কর্মকর্তাদের বা সরকারি চাকরিতে যারা রয়েছেন তাদের স্যালারি হাইক বা প্রমোশন, মান সম্মান বৃদ্ধি বা আপনাদের যে সার্কেলটা রয়েছে সেখানে কোনো ভালো কিছু আপার ম্যানেজমেন্টের দ্বারাও পেতে পারেন। এছাড়াও যারা সরকারি চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, তাদের কঠোর পরিশ্রমের ফল কিন্তু এই সময় পেতে পারেন। কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, আপনার জন্য তা খুব ভালো। যারা বেসরকারি সংস্থার সাথে যুক্ত রয়েছেন, বেসরকারি চাকরিজীবীদের জন্য কিন্তু এই মাসটি অত্যন্ত ব্যস্ততাপূর্ণ হতে চলেছে, তবে প্রগতিশীল। তৃতীয়ভাবে মঙ্গলের শক্তিশালী অবস্থানের কারণে কর্মক্ষেত্রে আপনার পরাক্রম ও কাজের গতি বাড়বে। নতুন কোনো দায়িত্ব বা প্রজেক্টের নেতৃত্ব আপনার কাঁধে আসতে পারে। বসের কাছ থেকে বা সিনিয়র ম্যানেজমেন্টের কাছ থেকে কাজের প্রশংসা পাবেন, তবে সহকর্মীদের সাথে কোনো রকম পরচর্চা, বিতর্ক, কোনো বিষয় নিয়ে আলোচনা বা সিনিয়র ম্যানেজমেন্ট বা আপনার কর্মক্ষেত্র রিলেটেড কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন না, তার ফলে কিন্তু বিতর্কে জড়াতে পারেন, কারণ দ্বিতীয়ভাবে রাহুর শত্রুতামূলক পরিস্থিতিও তৈরি হচ্ছে। এরপর আমরা দেখে নেব যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা কেমন। ব্যবসায়ীদের জন্য এই মাসটি মাঝারি থেকে ভালোর দিকে। বুধ ও বৃহস্পতির শুভ প্রভাবে ব্যবসায় নতুন আইডিয়া বা পরিকল্পনা কাজে লাগাতে পারেন। দূরবর্তী যোগাযোগের মাধ্যমে আপনার যে ব্যবসা রয়েছে তার পরিধি এ সময় বাড়তে পারে, তবে মাথায় রাখবেন শনি ও রাহুর কুপ্রভাবের কারণে আর্থিক লেনদেনে খুব সাবধান থাকবেন। ফ্রড হয়ে যাওয়া, টাকা আটকে যাওয়া, এই জিনিসগুলো হতে পারে। নতুন কোনো বড় বিনিয়োগ বা কাউকে ধার দেওয়ার আগে 100 বার ভেবে নেবেন এই সময়। আমি তো অবশ্যই বলবো এই মাসে ইনভেস্ট করার থেকে বিরত থাকুন। এই সময় কাউকে ধার দিতেও যাবেন না, চেষ্টা করুন সেই জিনিসগুলো অ্যাভয়েড করতে। তো এই বিষয়গুলো নিয়ে তো আমি অবশ্যই বললাম। এবার জেনে নেওয়া যাক যে এই মাসে আপনারা কী রেমেডি করবেন। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন প্রত্যেক দিন কাজে বেরোনোর আগে হনুমান চালিসার পাঠ করুন। যদি কোনোভাবে সম্ভব না হয় তবে আপনারা অবশ্যই মঙ্গলবার এবং শনিবার হনুমান চালিসার পাঠ করুন। এর সাথে সাথে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সূর্যাস্তের পর আধা ঘন্টা হাঁটুন। কোনো দুস্থ ব্যক্তিকে যদি সম্ভব হয় শনিবার কোনো রকম কিছু দিয়ে সাহায্য করুন, সেটা খাদ্যবস্তু হতে পারে, বস্ত্র হতে পারে বা যে কোনো জিনিস হতে পারে। মাথায় রাখবেন সরষের তেল দেবেন না সন্ধ্যার পর যদি কাউকে হেল্প করেন, চামড়ার জিনিস দেবেন না। এবং যাদের বাচ্চাদের সান রিলেটেড সমস্যা রয়েছে তারা প্রত্যেক দিন সকালবেলা সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। এই রেমেডিগুলো করুন, আশা করি অনেক সমস্যা থেকে আপনারা কিন্তু বাইরে থাকতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।